সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ভোট দিবেন? এই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ গঠন করতে হলে সামনে কোন দলটি আসা জরুরি? আমাদের এই মতো জামাতি। ও কাকু, আসসালামু আলাইকুম। সামনে কোন দলে ভোট দিবেন? ডাইরেক্ট বিএনপি। আপনি সামনে কোন দলে ভোট দিবেন? করি তো দল এটাই। কোনটা? বিএনপি। আচ্ছা, এর নাম বলেন। হ্যাঁ, বিএনপি। হ্যাঁ। আপনি কোন দলের ভোট দিবেন সামনে? আসুক তো, তারপর দেখা যাবে। আচ্ছা, বিএনপির জোট একটা আছে ইসলামিক দলের জোট, আপনি কোনটাকে ভোট দিবেন? যখন আসছে নোক তখন, এখন আমি বলতে পারবো না। যদি ভোটার হন, নতুন ভোট, আপনার জীবনে প্রথম ভোট কোথায় যাবে? জীবনের নতুন ভোট যাবে, দেখা যাক বিএনপি যাবে আর নাহলে জামাত যাবে, যে কোনো একটা। আমার তো মনে হয় জামাত ভালো। আপনি কি ভোটার? জি। সামনে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি? জামাত ইসলাম। ডাইরেক্ট জামাত ইসলামের নাম কেন বললেন? জামাত ইসলামকে এবার একটা সুযোগ দেওয়া দরকার। জামাত ইসলামের ভিতরে কি দুর্নীতিবাজ বা চাঁদাবাজ নেই? আছে, কিন্তু খুবই কম। তারা নিয়ন্ত্রণে রেখে খাবে, তারা হালাল ভাবে খাবে, হারাম ভাবে খাবে না। হ্যাঁ, আসা যাক এবার। জামাতের চাঁদাবাজ কি দুই একটা ধরতে পারছেন? না, বলছি হালাল ভাবে খাবে, তাদের ভিতরে চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিভিন্ন দল দেখছি। আল্লাহর রহমত এখন নতুন দল দেখতেছে, জামাত 100% জামাতের পক্ষে ইনশাআল্লাহ। জামাত অবশ্যই ভালো করবে। আপনি তো এখানে আল্লাহর ভয় আছে, হে কখনো দুর্নীতি করবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনি তো এখানে দোকান দিচ্ছেন, আপনি যে ডাইরেক্ট বলে দিলেন আপনার যদি কোনো হুমকি ধমকি আছে? হুমকি ধমকি আল্লাহর পথে আছি, যদি হুমকি ধমকি হয় তো হবে ইনশাআল্লাহ, ওর কোনো ভয় নাই। ইসলামের পথে, ন্যায়ের পথে থেকে যদি মরতে রাজি আছি। ফ্যামিলিতে 7টা ভোট। হ্যাঁ জি, ফ্যামিলির 7টা ভোট কোথায় যাবে? ইনশাআল্লাহ আমার ফ্যামিলির ভোট আমি 100% জামাতে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই, আর নির্বাচনের কিছু সময় বাকি আছে, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? দল করলে তো মেরা লাগবে, এটা করলে আবার মেরা লাগবে, গুলি করে। দরকার নেই। কারা মারবে? জামাত মারবে আপনাকে? সবাই মেরা লাগবে, কেউ রাখতো না। ভাই, আপনি কি ভোটার? আপনি ভোটার। আচ্ছা, সামনে দুর্নীতিমুক্ত দেশ পেতে হলে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? যে দল কিরকম ভাই, যে দল দেশের উন্নতি করতে পারবে সে দলকে আমরা চাই। আপনি কি বিএনপি কে চাচ্ছেন না ইসলামিক দলকে চাচ্ছেন? সবাই, জনগণ তো সবাইকে চায়, তাই না? আমার কথা হলো, জনগণ হলো জনগণের প্রতিনিধি, মানে যে সরকার জনগণের ভালো চাইবে সে সরকারকে। এখন বিএনপি এবং আওয়ামী লীগ দূরে তো ভোট দিয়ে দেখছি, তাই না? দেখ জামাতে আসুক, দেখি ইনশাল্লাহ। সালাম আলাইকুম ভাই, সামনে কোন দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন? আমাদের তো সব দল দেখা হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতকেও দেখা হচ্ছে। মানে দেশ কারা ভালো চালাবে, কারা কিভাবে চালাবে তারা বোঝে। এখন আমরা জনগণ কিভাবে শান্তি, তারা তো ওইটা চিন্তা করে না। তারা নিত্যপণ্য জিনিসের দাম কমায় না, ডাক্তারি নিত্যপণ্য জিনিসের দাম কমে নাই। আগে যেটা ছিল সেটাই ছিল। কেউ তো আমাদের ভালো চায় না, কাজকে দিব ভোট? মানে ভোট হলে আমরা অনেক কর্তব্যে আছি। অনেক যদি যে দল আমাদের ফ্যাসিলিটি ভালো দিবে আমরা সেই দলকেই দিব। জামাত হোক, সে বিএনপি হোক। বিএনপি কে দেখছি জিয়াউর রহমানের আদর্শে তার কোনো কর্মী, তার কোনো নেতা নাই। জিয়াউর রহমান যে আদর্শে দেশ চালাইছে সে আদর্শে এখন তার কোনো কর্মী নাই। তার ছেলেও এখন তার গিয়া জাপান থেকে যে বক্তৃতা সে দেশে আসুক, দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করুক। আমরা চাই বিএনপি কে ভোট দিব। বিএনপি যদি এখন দুর্নীতি এটা সেটা করে চাঁদাবাজি করতে, কাকে ভোট দিব? এখন আমরা চিন্তা ভাবনা আছি যে আগে ভোট যারা ভালো দেশ চালাবে তাদের আমরা ভোট দিব। আপনি কি বিএনপি জোটকে চাচ্ছেন না ইসলামিক দলের একটা জোট হবে এই জোটটাকে চাচ্ছেন? কোনটা চাচ্ছেন? এখন তো যে একটা আছি সব দলের ভিত্তি দুর্নীতি। এখন একটু ফ্যাসিলিটি ভালো দেখতেছে আমরা জনগণ, আজকে 4-5 মাস ধরে জামাত একটু ভালো র্যাঙ্কে আছে। আমরা আশা করি জামাতকে ভোট দিলে একটা ইসলামী দল হলে দেশের জন্য শান্তি, জনগণের জন্য শান্তি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? আমরা জনগণ মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এই দেশের জন্য একটা শৃঙ্খল রাষ্ট্র তৈরি হবে। সব জায়গাতে চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু বন্ধ হবে। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালাইছে, 1 টাকা দুর্নীতি পায়নি।
তা আমরা সকল মানুষ মনে করি যে জামাত ইসলাম আসলে দেশ সুন্দর চলবে। আপনি কি মনে করেন কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে পারবে? আমি আর কি বলবো, মনে করো সব তো দলে দেখলাম, দেখার পরে তো মনে করো এখন তো জামাতি ইসলাম দিলে, ভোটটা দিলে দেখি, এটাও দেখি কি অবস্থা, ভোট দেবো। ভোট ফ্যামিলির মধ্যে আমার 9টা ভোট আছে। এই 9টা ভোট কোথায় যাবে? ভোট ধারায় মনে ভালো দেখমু, ফিল্ড ধারায় ভালো দেবো, তারাই মনে দেবো। হ্যাঁ, এখন আমার তো সবে দলে দিলাম, মনে হইলে দুর্নীতি হওয়াটা বললে তো ভালো নয়। যাই দেশ ভালোভাবে চলার ভাবে তাকে মনে করো ভোটটা দেওয়া হবে না। আমাকে বাড়ি আপা কেমন আছেন? সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? কইতারি না, কাম করি কাজ করি ভাত খাই, কারে তো কইতারি না, বিএনপি রে দিবেন না ইসলামিক দলের দিবেন, তাও তো ইচ্ছা আছে। কইতারি না তো কাম করি ভাত খাই, কাম তো কোনো দল করি না। না ভাই, আপনি কোন দলের ভোট দিতে চাচ্ছেন সামনে? আমি আমি সামনে চিন্তা ভাবনা আছে কোনো ভোটাভুটি ভোটে দিব না। ভোট না দিলে তো ঝামেলা করবে। ভোট দেয় ভোট না দেওয়ার কারণটা কি? ভোট দিব না, পছন্দ মতো নাই, যে যায় হে ক্ষমতায় যায়, যে যায় হে লুটপাট করে, জনগণরা আর কে দেয়? জনগণ যেমনটা ওরকমই রয়ে যায়, দেশ যেমনটা ওরকমই রয়ে যায়। দেশ তো আর সিঙ্গাপুরে হয়ে যাবে না ভোট দিলে। ভোট আল্লাহ জান যে দিবার অর্ডার করে হ্যাং দিব, আপনি কোন দলে দিবেন? বিএনপি তে দিবেন না ইসলামিক দলে দিবেন? সেইটা আমার কল লাগবো না, আমার ইমান রেজাল্ট দিন তাই করবো। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। সামনে নির্বাচন চলে এসেছে, কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পেতে পারি? বিএনপি আসলে ভালো হইব। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে? বন্ধ কেউ আইলি করতে পারবে না। ইসলাম দল আইলো যে চাঁদাবাজি বন্ধ হইবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। আপনার বয়স কত? আমার বয়স প্রায় 50 এই 50 বছর বয়সে আপনার সামনে ইসলামিক দলের কয়জন চাঁদাবাজ পাইছেন? না, এটা পাইনি কেউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে ভাইজান। আর মাত্র কয়েক মাস বাকি আছে নির্বাচনে, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এটা কিভাবে বলুন, যার যার মনের ইচ্ছা। দুইটা জোট আছে, একটা বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট হবে। আপনারা কোনটাকে বেছে নেবেন? আমার মনে হয় তো ইসলামী দল আইলে ভালো হইব। হ্যাঁ অবশ্যই তো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই, সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? আমার তো মনে হয় জামাতে ইসলাম আসলেই ভালো হবে। অবশ্যই। ফ্যামিলিতে 2টা ভোট, আমার আর আমার বউয়ের। ইনশাআল্লাহ জামাতে ইসলামই পাবে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি। এই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ গঠন করতে হলে সামনে কোন দলটি ক্ষমতা আসা জরুরি? এটা আসলে আমার জন্মের পরে আমি এরকম কোন দল পাইনি যে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত দল। এখন যদি আশা করা যায় সর্বোপরি ভাবে জামাত ইসলামী বেটার। অবশ্যই দেব, আমি সচেতন নাগরিক, আমি চাই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক। এই দোকান কি আপনার? না, আমি এই দোকান চাকরি করি। এখন যদি আপনার উপরে কোনো হুমকি টমকি আসে তখন কি করবেন? আই ডোন্ট কেয়ার, আমি তো সত্য কথা বলছি, এর জন্য যদি শহীদ হয়ে যাবো। সালাম আলাইকুম, কথা বলতে পারি কিনা? কাজ তো করতেছেন। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? বিএনপি ডাইরেক্ট বিএনপি। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? সব বদ্ধ হইব, সব বদ্ধ হইব। জি ভাই, আপনি কিছু বলবেন কিনা? দুর্নীতি বাজার পারবো বিএনপি। আর কোন দল চাচ্ছেন আপনি? আপনি কোন দল চাচ্ছেন? আমি তো ডক্টর ইউনুসই থাক। না, ইউনিসের পরে আরেকজন তো আসা লাগবে। তারপরে কোন দল চান? দল তো আছি দুইটা হলে, জামাত আর বিএনপি। আর কে আছে? আপনি কোনটা চাচ্ছেন? এই দুইটার একটাও চাই না। চাচ্ছেন না? এই ইয়াং ভোটার, সালাম আলাইকুম, আপনি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি মুক্ত দেশ পেতে পারি? জামাত ছাড়ার কোন দল দেখি না, ভোট দেওয়ার ইচ্ছা আছে। আপনি আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চান? বিএনপি। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? বিএনপি সব থেকে ভালো। ইসলামিক দল যদি জামাত ইসলাম হবে, বিএনপি তো ইসলামিক দলই। বিএনপির ভিতরে ইসলাম নাই, তো ক্ষমতা আসার আগে মাজার পূজার ভেঙেলা। ইসলামিক দল জামাত ইসলাম, তারা কোনো ভরসা নাই দেশে। মাজার টাজার ভেঙেলা, ভাঙতেছে, ক্ষমতা আসলে তো আরো ভাঙবে। ওরা কি চাঁদাবাজি পাইছেন কিনা? জামাতের মধ্যে চাঁদাবাজি আছে কয়জন? সাদাবাজি তো বর্তমানে বিএনপি তো নাই, জামাত ইসলাম নাই, কিন্তু আমেরিকার মাঝে সাদাবাজ। আপনি কেমন আছেন?
কেমন আছেন? ভালো। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? দুর্নীতি হন আরো বেশি হাসিনা যাওয়ানে। আপনি কোন দলের কথা? হাসিনা যাওয়ানে দুর্নীতি বেশি। আপনি কোন দলের ভোট দিবেন সামনে? আমি ভোট দিব হাসিনারে। হাসিনা তো দাঁড়াবে না তো। না দাঁড়াও, না দিলে না দিম, না দিম না। কি লেগা মাইয়া গো নারী গো থুইতাছে না বিএমপিতে কাটালায়। কোন জায়গায় কাটতে হবে? এই যে এখানে কাটছে, ওখানে কাটছে, উজে পকেট দিয়ে কাটছে, জায়গায় জায়গায় কাটতাছে। আচ্ছা, সামনে দুইটা দল আছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট। আপনি কোনটায় ভোট দিবেন? হে আমার মনে যায় হেডি দিম। এখন আপনি কোনটাতে দিবেন? আমি লিখ না খার হইলে ভোট দিব না। আপনি কোনটায় যাবেন? জামাতে একবার ক্ষমতা হোক, এটা দরকার আছে। হ্যাঁ, দেব। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আছে দুটা। ভাই আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি মনে করি জামাত ভালো। জামাত আইলে দেশটা সুন্দর হইব। জামাত আইলে আপনার এই যে যত মহিলা যত মায়া বেপরদা ভাবে চলতে পারবো না, আর পর্দা ভাবে চলতে পারবো, খুব সুন্দর থাকবো, দেশটা অনেক সুন্দর হবে। আমি মনে করি জামাত আইলে, জামাতের মতন পৃথিবীতে কোনো মানে জানি এরকম দুর্নীতিবাজ যাই না, হ্যাঁ জামাত আইলে অনেক সুন্দর দেশটা চালাতে পারবো। জামাতে দুর্নীতিবাজ আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি জামাত আইলে অনেক ভালো হইব। জামাত আমি পছন্দ করি জামাত। আপা আপনি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা বলতে চাচ্ছি আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। সামনে তো নির্বাচন চলে আসলো, এখন দুইটা দল আছে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো একটা জোট বাঁধতেছে। কোন দলটা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ইসলামী দল আসলে ভালো হতো। হ্যাঁ দিব। আচ্ছা আপনি কোনটাতে ভোট দিবেন এবার? আচ্ছা আপনি কোনটাতে ভোট দিবেন? আমার ঘরে 19টা ভোট ইসলামী জামাত। শিওর। হঠাৎ করে জামাতে কেন? আওয়ামী লীগও দিছি, বিএনপি তো দিছি ভাই, দোনোটাই শান্তি পাইছি, বুঝেন নাই? আপনি কি ভোটার? আমি মনে করি জামাত যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ কোরআনের আইনে বাস্তবায়িত হবে এবং অনেক দুর্নীতি থেকে মুক্ত পাবে। তো জামাতে ভোট দিব, এবং জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত হবে। আপনি সামনে কোন দলটিকে ক্ষমতা দেখতে চান? সামনে ক্ষমতা বিএনপি কে চাই আমরা। আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি। সামনে তো নির্বাচন চলে আসতেছে, আমরা কোন ধরনের সরকার বেছে নিলে আমাদের দেশটা দুর্নীতি এবং চাঁদামুক্ত হবে বলে আপনি মনে করেন? ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এটা কোনটা আসলে ভালো হবে? এটা তো এখন নির্ভর করবে জনগণের উপরে, যারা ভোট দিয়ে যাকে আনে, মানে অধিকাংশ জনগণ ভোট দিয়ে যাকে আনে সেটা যে কোনো পার্টি হতে পারে। সামনে কিন্তু দুইটা, মানে আমি যদি জোট হিসেবে ধরি তাহলে দুইটা জোট হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে বিএনপির সাথে একটা অ্যালায়েন্স হতে পারে, আর একটা হচ্ছে জামাতের সাথে। এই দুইটার মধ্যে কোনটা আসলে আপনার কাছে বেস্ট মনে হয়? এর সাথে যেটা অ্যালায়েন্স হবে সেটা। দিদি আপনি কোনটাকে চাচ্ছেন? বলেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটা দুর্নীতি চাঁদামুক্ত দেশ থাকবে? দুই দল তো সবাই দেখা হয়েছে, বিএনপি দেখা হয়েছে, আওয়ামী লীগ দেখা হয়েছে, জামাত দেখি। কেন চাচ্ছেন? দেখি কি হবে ইসলামের জন্য। জামাতে কি দুর্নীতিবাজ নাই? এই পর্যন্ত পাই নাই, তো দেখি নাই, শুনি নাই, চাঁদাবাজ নাই। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? 4টা। কই যাবে? জামাতে যাবে। আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? সামনে আপাতত বিএনপি হলে ভালো, কেনারা চেষ্টা করতেছে। আর আপনি ভোট দিবেন কোনটা? আমি বিএনপি দিয়ে দেবো। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? দুর্নীতি তো সবাই করে, আওয়ামী লীগও করছে, এরাও তো করবো, আর পেট খালি নাই তো। আচ্ছা যেহেতু সবাই করে বলছেন, জামাত কতটুকু দুর্নীতি করছে? জামাত তো এখন পর্যন্ত আসেই না, দুর্নীতি করে না। এইটা তো ভাই আমরা কইতে পারবো না। আওয়ামী লীগ পর্যন্ত কিন্তু ওই দুইটা মন্ত্রীর কোনো দুর্নীতি ধরতে পারে না, এটা জানেন কিনা? না, ওই জামাতের দুর্নীতি এখন পর্যন্ত আমরা পাই না, চাঁদাবাজিও পাই নাই, কিছুই পান নাই। না। তাহলে জামাত চলে কিভাবে? জামাত চলে, এখন ক্ষমতা আছে, টাকা আছে, কিছুই পান না। আর বিএনপি থেকে দুর্নীতি চাঁদাবাজ পাইছেন? বিএমপিতে ভাই নাই, কিন্তু তারপরও যদি থাকে ভাই দুই একটা আছে, হইলে বাইরের বোঝে, মানে বাইরে না, আওয়ামী লীগ না, মানে ওই বড় বড় নেতাকে লগে চলে, নাম মাঙ্গাইয়া চলে, নাম মাঙ্গাইয়া যায় আমি বিএমপি করি, আসলে ধরবেন বিএমপি না। আচ্ছা তাহলে ওদেরকে বিএনপি ধইরা জেলে দেয় না কেন? বিএমপি ধরে জেলে দেয় না, ঠিক আছে, ধরতে হইব তো, ওই দলে একটা নাম কয় দেব না, সময় তো ওদের ধইরা বিএনপিরাই পিটাবে, পিটা তারপর জেলে দেয় না কেন? হ্যাঁ বিএমপি দেয় না কেন? বিএমপি পর্যন্ত বড় নেতা পর্যন্ত তো যাইতে হইব,
এই খবরগুলো তো যাইতে হইব। আচ্ছা, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি আমি বর্তমানে ক্ষমতায় তো চাইবো না বিএনপি। আপনি কোন দল চান? আমার দল নাই। আপনি কি বিএনপি কে দিবেন না জামাতকে দিবেন? না, আমাদের উপর থেকে নির্দেশ না হওয়া পর্যন্ত ভোট দেবো না। আমরা আমাদের দল এখন বর্তমানে ব্যান করা আছে। জি, ব্যান করা আছে। ব্যান করা আছে। সালাম আলাইকুম। আমরা তো দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেরকম দেশ পেতে পারি? বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে চাঁদা এবং দুর্নীতি বন্ধ হবে? চাঁদা দুর্নীতি বন্ধ হবে, কিছু রকম এটা দুনিয়া এটা বন্ধ করতে পারবে না, চলে গেছে। এটা যে দলে সে দলে খাইবে। তারপরে বিএনপি দেখা গেছে সবকিছু দাম কম ছিল, দ্রব্যমূল্য দাম কম ছিল। হ্যাঁ, এখন দেখা গেছে সবকিছু দাম কম, আর সামনে কমবো এটাই আশা করি সবাই আমরা। সামনে কোন দলের ভোট দিবেন? বিএনপি শক্তিশালী দল, বিএনপি আসলে কাজ হবে ভবিষ্যতে, চাঁদাবাজি দুর্নীতি সবকিছু মুক্ত হবে। আপনি কোনটা চাচ্ছেন? আলহামদুলিল্লাহ আপনি কোনটা বিএনপি চাচ্ছি। আপনি কোনটা চাচ্ছেন সামনে? জামাত। জামাত কেন চাচ্ছেন? জামাত চাচ্ছি ধর্মের রাজনীতি এই কারণে চাঁদাবাজি হবে না? হবে না, এটা আল্লাহরে বিশ্বাস করি। আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চান? জামাত। জামাতে কি ভোট দিবেন? ইনশাআল্লাহ দেব। আপনি কোন দলকে সামনে ভোট দিবেন? আমরা বিএনপি সবসময়। কোন দলে ভোট দিবেন? অন্তর কইতে পারে কোন দল ভোট দিবেন, অন্তর কইতে পারে না, যে দল ভালো হয় দলের ভোট দেবো। বিএনপি না জামাত, কোনটা দিবেন? জামাত। আচ্ছা কাকি, কাকি একসাথে আমলাই একসাথে দিন। একসাথে দিবেন। আর আপনি? আমি একসাথে। আপনি একসাথে। কাকা আপনি কোন দলে ভোট দিবেন সামনে? দেখি আসুক সময়, জামাত না বিএনপি? যা দিলে জামাতরে দেব দিবেন এবার? ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই, সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে বলে আপনি মনে করেন? ইসলামিক জোট তো কখনো আসে নাই, আসলে দেখা যেতে পারে কি করতে পারে। কোন দলে ভোট দিবেন? আমাদের তো ভোট নাই এখন, জামাত না বিএনপি? আমরা জাতীয় পার্টিতে ভোট দেবো। আপনি কোন দলে দিতে চাচ্ছেন? আমি তো জাতীয় পার্টিতে আগে ভোট দিয়েছিলেন। রংপুরের মানুষ নাকি? আর রংপুরের মানুষ। কোন দলে ভোট দিবেন? বন্ধ দেই। জামাত। জামাত জামাতকে কেন দিবেন? দিমু, এ দুই দল দেখা শেষ। জামাতে কি চাঁদাবাজ নাই? না, চাঁদাবাজ দুর্নীতি দেখমু হেরা কি করে ভবিষ্যতে আমি দেখতে চাই। জামাতই দিবেন? হ্যাঁ, কয়টা ভোট আছে আপনার ফ্যামিলিতে? হ্যাঁ আছে, 2-5টা তো আছে না। এগুলো কি জামাতে দাও না বিএনপি? সব জামাতে। একটা কি? হ্যাঁ, দাঁড়িপাল্লা। কাকু সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আমার মনে হয় বর্তমানে দেশের যা পরিস্থিতি, নাগরিক ঐক্য আসলে এই দেশের জন্য অনেক ভালো হবে। দুর্নীতিমুক্ত দেশটা করা যাবে। হ্যাঁ, এনসিপি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং অনেক ভালো কাজ ওনারা করবে। ওনারা ভালো কাজ দেশের জন্য করবে। হ্যাঁ, তাদের যে সততা আছে, মানবতা আছে, নীরবতা আছে, তারা মানুষের দুঃখ কষ্ট বুঝবে। আচ্ছা আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কি ভোটার দুজন? হ্যাঁ ভোটার। আপনি ভোটার? আচ্ছা কোন দলে ভোট দিবেন? হ্যাঁ না ভোট, না ভোট। আমরা আমাদের দেশটা থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই, সামনে নির্বাচন অলরেডি চলে এসেছে, সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পেতে পারি? সামনে আসলে দুর্নীতি যদি আপনি আমার হিসেবে চিন্তা করি, তাহলে ইসলামিক কোন একটা দল যদি নিয়ে আসেন তাহলে আসা যায়, তাহলে আমি মনে করি যে দুর্নীতিটা কম হবে আর কি। আপনি কি বিএনপি মানে জামাত চাচ্ছেন? ইসলামিক বলতে কাকে বোঝাচ্ছেন? ইসলামিক জামাত আসুক বা যে আসুক, ইসলামিক কোন একটা দল আসলে পরে আপাতত মানে বর্তমানে যে বড় বড় দুর্নীতি আছে এটা একটু কমবে আর কি। সামনে কোন দলের ভোট দিবেন আপনি? জামাতে ইসলাম। কেন জামাতে ইসলামকে দিবেন? বিএনপি বাদে ব্যাংক আছে, টাকা আছে, ঘুষ খায় না, নামাজ পড়তে বলে সব সময়। কি আছে বললেন? নামাজ পড়তে বলে, ব্যাংক আছে, টাকা আছে, আওয়ামী লীগ আর বিএনপির কিছুই নাই। নারী নির্যাতন করে না বা দুর্নীতি না, করে না? এই জামাতে নারী নির্যাতন করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি কিছুই করে না। কি বলেন? তাহলে এরা চলে কেন? এরা নিজস্ব অর্থনীতি চলে। হ্যাঁ। আপনি কোন দল করেন? বিএনপি। বিএনপির কি আপনি কোন পজিশনে? এই বিএনপির মনে করেন যে কৃষক দলের কমিটি। তাহলে আপনি বিএনপি ছেড়ে জামাতে কেন ভোট দিতে চাচ্ছেন? জামাতে দিব, কারণ জামাত ভালো নামাজ পড়তে বলে, ঘুষ খায় না, দুর্নীতি করে না। করেন বিএনপি ভোট দিবেন জামাত, করেন বিএনপি ভোট দিবেন জামাতের মানে বুঝলাম না। মানে হলো জামাতে খুব সুন্দর দল, কারণ ওদের
নেশার অবস্থা খুব ভালো, খুবই ভালো। না না, কখনো না। হ্যাঁ, সিরিয়াস। এখন যদি বিএনপির মানুষ দেখে যদি আপনার ধরে তখন কি বলবেন? ধরবে কি? আমার ভোট আমি দিব। করেন বিএনপি, জামাতে ভোট দিবেন? আমি জামাতকেই দিব। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এটা হচ্ছে জামাত ইসলাম, অবশ্যই। ডাইরেক্ট জামাত কেন? ডাইরেক্ট জামাত হচ্ছে অন্য মুসলিম, মুসলিম কখনো মানুষের খারাপ চায় না। মুসলিম মানুষ কি কোনো সময় খারাপ চায়? বিএনপি তো মুসলিম। বিএনপি মুসলিম, ওরা হচ্ছে ওনাদেরকে আপনারা দেখতেছেন, ওনারা ক্ষমতা আসার আগেই যেরকম অত্যাচার করতেছে, চাঁদাবাজ, ছিনতাইকারী, এগুলো তো ঠিক না। আচ্ছা, আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ভাই আমি আগেই ভালো ছিলাম, এখন ভালো না, এক কথা শেষ। আগে ভালো ছিলেন সেটা তো আর এবার দাঁড়াচ্ছে না। তাহলে আমি সম্ভবত যদি আওয়ামী লীগ না দাঁড়ায় তাহলে আমি বিএনপিতেই ভোট দেওয়ার আশঙ্কা রাখবো। আপনি সামনে কোন দলকে বেছে নেবেন, কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই না, আমি কোন দল রে না, আমি তো সাপোর্ট আগে করতাম আওয়ামী লীগ ভাই। এখন আছি তো আওয়ামী লীগের হাতে ভাই। একদল আসলেই হয়, যে যার ভালো বাংলাদেশে চালাইবো তারাই আসবে, তাদের ভোট দেবো। আমি বিএনপি চাচ্ছি। আপনি কোনটা চাচ্ছেন? আমি ওই যে উনি যে বদল করি, উনি না আপনি? আমি বিএনপি। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? না হলেও কোন দলটা ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা দূর হবে? বিএনপি। বিএনপি মনে করেন ক্ষমতা যে হোক, মনে করেন সন্ত্রাস মুক্ত করতে হইব। আর ক্ষমতা আছে বিএনপি, আর কেউ তো দেখি না। জামাত আছে মনে করেন ঘরে ঘরে পুলিশ চালায় না, বাইরে কোনো জামাতের ক্ষমতা বিএনপি। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে যে চাঁদাবাজি গুলো করতেছে এগুলো কি জামাত করতেছে? না না, এনে কোনো হয় না, জামাত না বিএনপি। এনে কি হয় না, সঠিক কি হতে নির্দেশ দিতে পারতেছে না। আওয়ামী লীগ করে না না, আওয়ামী লীগ না, কেউ না, এনে কোনো বিনা। আপনি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি চাঁদামুক্ত দেশ পাবো? জামাত। ভোট দিবেন? ভোট তো দিমুই, ভোট তো ভোটার সামনে তো সব দল যদি অংশগ্রহণ করে তাহলে ভোট দিব, তার আগে ভোট দিব না কোনো দলে। কোন দলে দিবেন? সামনে তো কোনো দলে ভোট দিব না, সব যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় সব দলে। না, আপনি আওয়ামী লীগ চাচ্ছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ডাইরেক্ট বলেন আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ চাচ্ছি। সামনে কোন দলে ভোট দিব, ওটা ভোট আসুক তারপর চিন্তা ভাবনা করবো। জামাতে দিবেন না বিএনপিতে দিবেন? আমি জামাতে দিব। কেন জামাতে দিবেন? জামাতে দিব, এই সবগুলাই তো দেখলাম, জামাতটা একবার দেখি এই জন্য। আপা, আপনি কোন দলে ভোট দিবেন সামনে? আমি তো চিন্তা করি নাই এখন। জামাতে দিবেন না বিএনপিতে দিবেন? ইচ্ছা ছিল জামাতেই দিব। জামাতেই মনে করেন দেখি এবার ইসলামের ভিতর দিয়া দেশটা যাতে উন্নতি করে, ইসলামের অনুযায়ী চলে, হ্যাঁ কোরআন অনুযায়ী যাতে চলে। ফ্যামিলিতে ভোট আছে 4-5টা। হ্যাঁ, ওই জামাতেই হইতেছে আশা করে। কোন দলটা আসলে ভালো হয়? নতুন করে একটা দল আইলে ভালো হয়, ইসলামিক শাসনটা থাকলে মনে হয় ভালো হয়। জামাতে দিবেন নাকি? ভোট আমার মনে হয় যে কোনো সময় তো আর ওইটা দেই নাই বা চেষ্টা করি নাই, ওইটা আইলেই মনে হয় আমার পক্ষে ভালো হয়। কারণ ইসলামিক শাসন থাকাটা ভালো দেশে। আর চাই সবাই বলি ভালো, কিন্তু ভোট দিই না। আসলে কি ভোট দিবেন না চাচ্ছেন কোনটা? ভোট দিলাম নালে। হ্যাঁ, জামাত যদি একটা ভোট পায় তাহলে সেটা আমার। এবার জামাতকে এত পছন্দ করতেছেন কেন? একবারও দেইনি, এবার দেখবো। হ্যাঁ, যদি বাঁচি থাকিতে পাস করুক ফেল করুক সেটা তার ব্যাপার। ভোট দিব, ভোট দিব। হ্যাঁ, এটা ঠিক আছে। আর একটা কথা হলো যে কোন এত দল আইলো, সব দলে তো মনে করেন কেরাবেরা, কিন্তু এটা তো আর কেরাবেরা হয় না, আর আসেও না। এটা একবার দেখি আমরা সবাই মিলে। এই এক বছর দেখেন না যে ওই জামাত তো আর কোনো সময় হয় নাই। বলছি এক বছরে তো কোনো কেরাবেরা করে নাই। না, কোনো কেরাবেরা দেখি না। চাঁদাবাজিও তো নাই। না না, কোনো কেরাবেরা নাই ওটার মধ্যে। সামনে কোন দলে ভোট দিবেন? সামনে আমি তো বিএনপির ভোট দিব। জি। জামাত বাদ রেখে বিএনপি কে কেন? বিএনপি আমার কাছে ভালো লাগে। জামাত খারাপ লাগে কি কারণে? খারাপ লাগে না, জামাতও ভালো। আমরা সামনে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি। সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি? জামাতকে চাই, আমি জামাতের সাপোর্টার। সামনে কোন দলে ভোট দিবেন? আমি জামাত ইসলামকে ভোট দেব। কেন জামাতকে ভোট দিবেন? জামাত এই বাংলাদেশের জন্য ভালো হবে। আমরা সব দলেরই দেখছি, জামাত তো কোনো সময় দেখি নাই যে আপনার চাঁদাবাজি দুর্নীতি এগুলো করছে, কিন্তু অন্য যে কোনো দল দুর্নীতি চাঁদাবাজি সবসময় লিপ্ত ছিল।
এদের পেট কোনো সময় ভরে নাই, চাঁদাবাজি দুর্নীতি সব সময় দেখছি আমরা। আমি এ পর্যন্ত দুটা নির্বাচনে ভোট দিয়েছি, দুটা নির্বাচনে সব দলের দুর্নীতি দেখছি, কিন্তু জামায়াতের কোনো দুর্নীতি দেখিনি। এবার এই কারণে জামাত, এর আগে আমি ভোট দেই নাই, ভোট যেহেতু হয় নাই ভোট দিইও নাই। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? রাজনীতি চাঁদাবাজি আমি অরিজিনালি বিএনপি করি, পদ আছে, কিন্তু এখন মনে করেন যে দেশের আনি বিল, পানি বিল, গ্যাস বিল যেভাবে আরম্ভ করছে এটা কেউ প্রতিবাদ করে না। এই জিনিসটা তো প্রতিবাদ করতে চাইতেছি, আপনারা চান, আপনাকে লগে আছি, কারণ আমরা তো জীবনটা বড় অশান্তিতে কাটাই দিতে আছি। সামনে কোন দলে ভোট দিবেন? যেটা ভালো হয় সেটা দিব। আপনি কি ইসলামিক দলে দিবেন না বিএনপি রে দিবেন? সেইটা আমি আগে থাকতে কই একটু সতরাই আমি কি কই আমি হ্যাঁ তো নতুন একটা যেদিন ভালো হইব নতুন হইব হে দেওয়া আমার উচিত। ঠিক না? সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? ইসলামী দল আসুক, ইসলামী দল। জি ইনশাআল্লাহ। কয়টা ভোট আছে? আমার ভিতরে 12টা। এই 12টা ভোট কোথায় যাবে? ইসলামের পক্ষে। শিওর? ইনশাআল্লাহ। আপনি কোন দলে ভোট দিবেন? সবাই যেটার ভিতরে ভোট দিব ইনশাআল্লাহ। মতামত বলেন। আমি বিএনপি ভালোবাসি, বিএনপি কি ভোট দেওয়া ছিল। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? এটা আশা করা যায়, বন্ধ তো হবে, আশা হারাউনা বলতেছে সবাই কি বন্ধ করার জন্য। আপনি কোনটা চাচ্ছেন? আমরা সবসময় বিএনপি করিয়েছি, আশা করি এবারে চাঁদাবাজি বন্ধ হইব। আমরা বিএনপি চাই, বিএনপি আসলে চাঁদাবাজ সবই বন্ধ হয়ে যাবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। ডাইরেক্ট জামাত ইসলামের নাম বললেন কেন? জামাত ইসলামের মধ্যে দুর্নীতির কোন সদস্য আমরা দেখি না, চাঁদাবাজি দেখি না। এটা কি চাচ্ছেন না ভোট দিবেন? আমরা চাচ্ছি ভোট দিব। কয়টা আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে 5টা ভোট। যাবে কোথায়? জামাত ইসলামে। শিওর নাকি না আবার ঘুরে যাবে? না শিওর। আচ্ছা, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান সামনে? একই, সে যা বললো তাই। আপনারা কেন এবার জামাতে ইসলামকে চাচ্ছেন বিএনপি বাদ দিয়ে? এদের সাথে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, ভালো। হুমকি পান তখন? না, হুমকি পাবো কেন, এটা আশা করি না। আমরা তো সবসময় নির্বাচন আগে দেখে আসছি, হ্যাঁ। এবার যদি এরকম পান তখন? না, পাবো না আশা করি। এবার ভোট দিবেনই? দেব। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে আছে 10টা ভোট। এই 10টা ভোট কোথায় যাবে? এই জামাত ইসলাম। শিওর? শিওর। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? জামাত ইসলাম। কেন জামাত ইসলামকে চাচ্ছেন? জামাত ইসলাম প্রার্থী হিসাবে ভালো, কোনো দুর্নীতি পাই নাই, চাঁদাবাজি পাই নাই, কোনো গন্ডগোলও পাই নাই, তাই জামাত ইসলাম খুব ভালো লাগে। আমি নিজেও জামাত ইসলামকে ভালোবাসি এবং মাইক লাগায় বইলা দিই যে জামাত ইসলামকে ভোট দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? সেটা তো এখন বুঝতেছি না। এখন যারা নাকি চাঁদাবাজি করছে তাদের থেকে বর্জন করলে আমরা হয়তো ভালোটা পাইতে পারি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাই। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেটা পাবো? আমরা বিএনপি ক্ষমতা আসলে আমরা ভালো পাবো, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। বন্ধ হবে। আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা 1 নম্বর বিএনপি। আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি আসলে আমাদের ভালো হবে। আমরা সামনে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাই, যে আমাদের দেশে দুর্নীতি থাকবে না, চাঁদা থাকবে না। সামনে নির্বাচন চলে আসতেছে, কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি? এই ব্যাপারে আমি আসলে নাই, তবে দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হয় যে একটু ইসলামিক দৃষ্টিতে যদি আমাদের দেশটা চলে তাহলে ভালো হয়। আপনি কোন দলকে ভোট দিবেন, বিএনপি কে না জামাতকে? দেখি এখন আসুক আগে। আমার ইচ্ছা আছে যে দেশটা আসলে সুন্দর মতো আর কি ইসলামী যদি চলে তাহলে তো জামাত আসলেই ভালো হয়। ভোট দেওয়ার ইচ্ছা আছে? আমি যদি দেশের নাগরিক ইনশাল্লাহ ভোট তো দিবই। ভোটার যেহেতু আমি একজন, তাহলে তো আমরা অবশ্যই ভোট দেব। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আশা করি ইসলামী যে কোনো একটা দল আসলে দুর্নীতি বা চাঁদাবাজ মুক্ত দেশ হবে। ভোট দিবেন? জি, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? দুর্নীতি চাঁদাবাজ মুক্ত যেই দল ভালো গঠন করতে পারবে এবং পরিবেশ ভাবে চালাইতে পারবে ওই দলই আমাদের প্রয়োজন। এটা কি বিএনপি বা ইসলামিক দল, কোনটা আসলে সম্ভব? আমি এটা বলতে পারবো না, সবই তো আমাকে দেশের লোক,
যেটা ভালো চালাইতে পারবে ওইটাই আমার দরকার। আচ্ছা, আপনি কি মনে করেন যে বাংলাদেশে কোন দলটা ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতিমুক্ত দেশ পাবো? বিএনপি। সালাম আলাইকুম কাকু, কেমন আছেন আপনি কাকু? ভালো আছে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? জামাত আলী ভালো হবে। ভাই একটু কথা বলি ভাই। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? এখন এটা তো জনগণের ব্যাপার, জনগণ রিসেট করব যে কোন দল আসলে এই দেশ ভালো হবে। মানে আমি আপনার বলতে হবে না, এটা আমরা জনগণের এটা বলতে চাচ্ছি। আপনিও তো জনগণের অংশ। হ্যাঁ, মানে আমরা তো মানে কোনো সাপোর্ট করি না কোনো দেশ, মানে আমরা জনগণ যেমন ধরেন মানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তো নাই, তাই না? বিএনপি আছে, এখন দেখতেছি জামায়াত আছে, এই দুই দল দেখতেছি বড়, দুই দলে একজন তো আসবে, যারা আসুক। এই দুই দলের মধ্যে কোনটা আসলে বেস্ট হবে বলে মনে হয়? আমার মতো যে বিএনপি আসলে ভালো হবে। সাজামুক্ত হওয়ার তো কথা, যেহেতু খালেদা জিয়া মুক্ত করছে। সামনে তো আমি দেখছি জামাত আসার সময়, জামাত আসলে ভালো। কি জন্য মনে হচ্ছে যে জামাত আসলে ভালো? ওদের ভিতরে সন্ত্রাসী চাঁদাবাজি নাই, দখলবাজি নাই, ওনারা সব দিক দিয়ে দখলবাজি চাঁদাবাজি এই দিক থেকে আসলে আমি মনে করি এই দিক থেকে ওনারা ভালো। কারণ বর্তমান যে বিএনপির যে অবস্থাটা দেখছি, বিএনপির প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি দখলবাজি করছে। আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত। আপনি ইয়াং মানুষ হিসেবে জামাতকে কেন পছন্দ করতেছেন? তাছাড়া তো আমার এরকম কোনো অপশন নেই, যেহেতু জামাত কোনোবার ক্ষমতায় আসেনি বাংলাদেশের প্রেক্ষাপটে, এজন্য জামাতকে আমি চাচ্ছি। দেখি, হ্যাঁ, নতুন ভোটার। নতুন ভোটারের জীবনের প্রথম ভোট কোথায় যাবে? জামাতে। আপনি কি মনে করেন কারা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হতে পারে? দাদা, কোন রাষ্ট্র যে ক্ষমতায় আসুক, গরিবের জন্য শান্তি নেগা, দিন মজুরি লোক, এই কষ্ট, চাঁদাবাজি হয়, খুন খরাবি হয়, গরিবের দুঃখ বোঝে না। এটা বাংলাদেশ প্রধানমন্ত্রী গদিতে বসলে সেই পারে সমাধান করতে, এছাড়া কই সমাধান করতে পারে না। এখন সামনে বিএনপি আছে আর একটা ইসলামিক দলের জোট আছে, কোনটা আসলে হবে? শোনেন দাদা, ইসলামের দল বয়স হলো 38 বছর, এখন আমি রাজনীতি করি না, দিনমজুরি লোক, ঠিক আছে? কোনটা আসলে ভালো সেটা আমার ভাষা জানা নাই। আমি যাই গরিবের দিনমজুরি লোক, 18 কোটি 20 কোটি মানুষ আছে, তাদের শান্তি চাই, কষ্ট চাই না, তাদের শান্তি চাই। কোনটা আসলে শান্তি হবে? বিএনপি আসলেও লাভ নাই, আর আওয়ামী লীগ আসলেও লাভ নাই, আর জামাতুল ইসলাম আসলে লাভ আছে না আছে সেটা আমি বলতে পারি না, উপরে আল্লাহ জানে। আমি দেশের শান্তি চাই। আপনি কি মনে করেন যে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবে? বাংলাদেশ জামাত ইসলামী। আমি জামাত ইসলামকে খুব ভালোবাসি, জামাত ইসলামকে ক্ষমতায় চাই। আপনি কি মনে করেন কোনটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? এটার গ্যারান্টি দেওয়া যাবে না। যে কোনো দলেই আসার আগে খুব ভালো বলে, আসার পর তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। সম্ভবত বিএনপি আসলে এবার কঠোর সিদ্ধান্ত নিবে, চাঁদাবাজিটা মনে হয় বন্ধ হবে। আমরা দুর্নীতি এবং একটি চাঁদামুক্ত দেশ চাই, সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব? আসলে দল এইভাবে তো আমরা কোনো রাজনীতি করি না, দলের কথা আসলে বলা যায় না। সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাই যে এমন একটি দল আসুক, যে দলই হোক। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কথা বলবো না, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি সেভাবে নেই, তারপরে এনসিপি আছে। এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনে মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসবে, আর তারা কাজ করবে দেশের জন্য, মানুষের জন্য। যে সরকারের ধর্ম, আমাদের ধর্মীয় বিষয়গুলো আমরা মেনে চলতে পারবো, ইসলামও প্রতিষ্ঠিত হবে, তারপরে হিন্দুরাও ওদের ধর্ম মেনে চলতে পারবে। আমরা মানে একটা সুন্দর দেশ গঠন হবে, সবাই শান্তি সুশৃঙ্খল ভাবে থাকবে, এরকম আমরা দেশ একটা চাই, এরকম একটা সরকার আমরা চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমরা কোনো দল করি না, আর আমাদের কোনো দলের প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ কাজ করিয়া খাই, এইটুকুই যথেষ্ট। সাধারণ মানুষ হিসেবে সামনে আছে বিএনপি আর ইসলামিক দলের জোট, আপনি কোনটা বেছে নেবেন? আমরা মুসলমান হিসাবে তো ইসলাম, ভোট দিবেন এইটাই। মুসলমান হিসাবে আমরা মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো একজন জ্ঞানী মানুষ। আমরা আমাদের দেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই, কিন্তু কখনোই পারতেছি না। সামনে এবার নির্বাচন, কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি? এরকম দল তো বাংলাদেশের সৃষ্টি হয়নি এখনো। তাহলে কি করবো? এখন ভাগ্যাঙ্গ যা আছে ওইটা নিয়ে খেলাধুলা হইব। আমাকে সাধারণ যারা জনগণ আছি আমাদের আর কি খেলবো আর কি, এই তো কাজ। ক্ষমতা না, আর কিছু করার নেই, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি আমরা। আল্লাহ যেটা ভালো বোঝে এটি করবো। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো?
আমাদের মতে আমরা আমরা তো রাজনীতি করি না, আমরা প্যাট্রিয়টি করি। আমাদের কর্মস্থান যে কথা, আমরা চাই যে সামনে যে এরকম একটা লোক হোক, যে লোক আসলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? আমি ইসলামিক। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? জামাত ইসলামকে দেখতে চাই। জামাত ইসলামী কেন চাচ্ছেন? জামাত দেশের জন্য ভালোভাবে চলে। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি, সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব? এখন সেটা যারা দল করে হেরাই করতে পারবো, আমরা কোনো রাজনীতির মধ্যে জড়িত নেই। আচ্ছা, যেহেতু নাই তাহলে একটা অপশন, ভোট কেন্দ্রে তো যাবেন, দুইটা দল দাঁড়াচ্ছে এবার, একটা হচ্ছে বিএনপি জোট আর একটা হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোনটাকে বেছে নেবেন? সেটা এখন সময় বলে দিব কোনটা দেই না, এখন কি বলবো। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোন দলটা ক্ষমতা আসলে আমরা চাঁদামুক্ত দেশ পাবো? কোনো দলই না, যে দলই আসবে খাবেই। এই দেশটাই দুর্নীতি, আগাগোড়ায় পাল্টাতে পারবো না। সবই 55। 55 বছর বয়সে কি জামাত ইসলামের বা ইসলামিক দলের কোনো মানুষের দুর্নীতি বা চাঁদা পাইছেন? কার না খাইবই জলে, ওরা খাইব না, ওর নাম ভাঙাই খামু, বড় ভাইয়ের নাম ভাঙাই খামু, ছোট ভাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটা দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবো, যে চাঁদা হবে না দেশে, সেটা কোন দল আসলে সম্ভব? কোন দল লাগিব? আশা করি যে বিএনপি কোন হয় আসতে পারে। বিএনপি আসলে কি চাঁদা দূর হবে? এই যে ব্যবসা করতেছেন, বন্ধ করেন তো। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে? আমি যে সোনা বাংলা দেশ চাই। সোনার বাংলা বানাইবে কে? বানাইবো যে দল আসুক, আমি আসুক, বিএনপি আসুক, যে দল আসুক, দল দিয়ে আমরা চাই না, চাই সোনার একটা বাংলা দেশ চাই। আপনি কি বিএনপি চাচ্ছেন না ইসলামিক দল চাচ্ছেন? আমার যেটা ভালো লাগে সেটা বলতো, নিজের উপর ঠিক আছে, আমি যাই ভালো একটা লোককে চাই। ওই বিএনপিও চাই না, জামাত শিখ চাই না, আমি লোক চাই না, মানে দল যেন চলতে পারে, মানে দেশটা চালাইতে পারে। যেমন আমি এই দিন ব্যবসা করে খাইতে পারি না। আপনার কি চাঁদা দেওয়া লাগে? না, ব্যবসার আগে দিয়ে উন্নতি হইতো, যে 5টা মাল বেচে টাকা থাকতো অর্ধেক, 10টা বেচে অর্ধেক পাই না আমরা। আমি যে আওয়ামী লীগ ভোট দিলে আওয়ামী লীগ না, ডাইরেক্ট কি বলবো, আমার তো আওয়ামী লীগ করতে দরকার নাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ওনারটা পরে, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? কেমন আছেন সেটা বলেন, অন্তত কেমন আছেন সেটা তো বলবেন। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? সামনে আমরা একটা ভালো দল চাই, যেই দল দেশটারে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে পারবে, এরকম একটা দল চাই। তাই এই দৃষ্টিতে আমার চোখে জামাত ইসলাম দরকার। আপনি কি ভোট দিবেন না দরকার? আমি ভোট দিব, আমি জামাত ইসলাম ভোট দিব। কয়টা ফ্যামিলিতে ভোট? কয়টা? আমার ফ্যামিলিতে ভোট হলো ঢাকায় 2টা। এই 2টা ভোট কোথায় যাবে? জামাত ইসলামে যাবে। আচ্ছা, আপনি কোন দলকে চাচ্ছেন? আমি তো বিএনপি ভোট দেব। বিএনপি যদি ক্ষমতা আসে, দুর্নীতি এবং চাঁদা দূর হবে? না, একবার দিয়ে দেখুন। এর আগে দেন নাই? দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাই, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আসলে দুর্নীতি তো সবার মাঝেই আছে, দুর্নীতির বাহিরে কেউই নেই। নতুন দল করছে এনসিপি, এরাও দেখা গেল যে সাধারণ পোলাপাইন, এরা বাচ্চা পোলাপাইন দুর্নীতির লিপ্ত। এটা আমাদের বাংলাদেশের মধ্যে এটা রন্ধ্রে রন্ধ্রে জড়িত, এখানে দুর্নীতির বাহিরে উঠতে কেউই নেই। এই যে জামাত ইসলামের কয়টা দুর্নীতি পেয়েছেন আপনি? জামাতে ইসলামের দুর্নীতি এখন এটা আমি কারোর নাম ধরে আমি বলতে পারবো না যে জামাত ইসলাম বা দুর্নীতি আছে, ওদের মধ্যেও আছে। না, এনসিপির নাম ধরছে এই কারণে এটা তো প্রকাশ্যে। আগামীতে 2টা দল নির্বাচন করবে, বিএনপি আর জামাত। এই 2টা দলের মধ্যে কোন দল ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে বলে মনে করেন? এই 2 দলের মধ্যে এখন আমি এটা কিভাবে বলবো 2টা দল কোনটা? আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ফেথ নেই আমার কাছে। সোজা কথা হলো, বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের বাংলাদেশের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে জড়িত। বিএনপির কোনো দুর্নীতি আছে? আছে, বিএনপিরও আছে। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজি পেয়েছেন? চাঁদাবাজি নাই, কোথায় আছে? আচ্ছা, জামাতের যে দুর্নীতির কথা বললেন, জামাতের 2টা মন্ত্রী ছিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী। ওনারা উঠবে, বর্তমান এবং অতীত 2টার মধ্যে ডিফারেন্স আছে।
হ্যাঁ, বর্তমানের মধ্যে অনেক না বলতে যাচ্ছি না আমি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? দাদা আমরা এটা কি কি বলবো বলেন, আমরা এটি কইতে গেলে আর একটা ক্যাচলে পড়বো। কাদের ভয় পাচ্ছেন, বিএনপি কিনা জামাতকে? আমরা কারে বলবো, আমরা লোক কাজ করে খাই, আমাকে ভয় কি এর? সামনে বিএনপি চাচ্ছেন না জামাত চাচ্ছেন? যে দল আমাদের ভালো দিতে হবে, আমরা যে ভালোভাবে চলতে পারবো ওভাবে আমরা ওকে চাই। আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপি চাই না, জামাত চাই না, যেই আমাদের ভালো মন্দ দেখতে পারবে তাকে আমরা চাই। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ চাচ্ছি সবাই। সামনে নির্বাচন চলে এসেছে, কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামায়াত ইসলাম। সরাসরি জামাত ইসলাম কেন চাচ্ছেন? আমার তো ভালো লাগে, এদের আইন ভালো লাগে। ভোট দিবেন? হ্যাঁ আপনি অবশ্যই। কি জামাত ইসলাম করতেন আগে? না আমি করতাম না, কোন দল করতেন? আমি কোনো দলই করতাম না। বিএনপি রেখে জামাত ইসলামকে কেন এত পছন্দ হলো? ভালো লাগছে এদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, দেশের যে চলার যে নীতি, এদের এগুলো তো আমার তো ভালোই লাগে। সবচেয়ে কথা করোনার আইন আমার বাংলাদেশে দরকার। ভোট দিবেন? অবশ্যই ভোট দিবে। খালাম্মা দাঁড়ান, আরে দাঁড়ান, সামনে কোন দলের ভোট দিবেন? কোনটার মধ্যে দেই আমরা? জামাতে দিবেন না বিএনপিতে দিবেন? মানে এটা কইলে তো বড় সুবিধা, কোয়া লাগে না তো, জামাতেই দিব। আচ্ছা ভাইয়া, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি কই দল যেটাই আসুক আমরা ভালো চাই। আমাদের হিসাব হলো চাঁদা মুক্ত সমাজ গড়ো, ভালো চান্দা মান্দা না লয়, দেশ কিভাবে ভালো চলবে, যে খুন খারাপি হইতেছে, অনেক সন্ত্রাসী চলতেছে দেশে, অনেক কিছু হইতেছে। এটার জন্য আমরা ক্ষুদ্র ব্যবসা করি, সবার জন্য মানে নিরাপদ চাই আমরা। আর কি এটি কে চালাইবো কে না চালাইবো সব ভালো দরকার, প্রয়োজন আমাকে ভালো বলবেন না, সেটা নির্বাচন আসুক, সেটা বলা যাবে কোনটায় সাপোর্ট বেশি, কোনটায় ভোট দেওয়া যায়, সেটা বিবেচনা আমারটা আমি করে দিব। নাগরিক যেহেতু ওই যে ভোট আমার দিতে হবে ইনশাল্লাহ। আপনি যেহেতু চাঁদাবাজির কথা বললেন, ফিল্ডে থাকেন, এগুলোকে জামাত করে না অন্য কেউ করে? সেটা সঠিক আমরা বলতে পারি না, কোন দলের নিতেছে কোন দলে খাইতেছে, এটা আমরা কিছু সঠিক আমরা বলতে পারি না। হ্যাঁ না, এখন তুই পাই নাই, হেরা ক্ষমতা এখন আজ পর্যন্ত আসতে পারে নাই, হেরা নেয় নাই, বা এইটাই আর কি কথা আমার। সালাম আলাইকুম বড় ভাই। এই আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বা ভোট দিবেন কোন দলে? ভাই এটা নির্ধারিত বলা যাবে না, জনমত বুঝ যা, নির্বাচনে আসবে, নির্বাচনের সময় জনমত বুঝ যা। এখন আমি এক দল কমু আর এক দলের, এরা এই মুহূর্তে বলা যাবে না, বলা যাবে ওই নির্বাচনের সময়। বিএনপি চাচ্ছেন না জামাত চাচ্ছেন? না এটা আমি কোনোটাই বলতে পারবো না এই মুহূর্তে। এই মুহূর্তে আমি কোনোটাই বলতে পারবো না, ওইটা নির্বাচনের পর নির্বাচন করবো, ওই সময় নির্বাচন দেবে, জনমত বুঝ যা পরে দেওয়া যাবে, বুঝলেন, জনমত বুঝ যা। আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, এখনো চাই। সামনে নির্বাচন চলে আসছে, কোন দলটা ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আমাকে কোনো নির্বাচন দরকার না, আমাদের দেশে ভালো লোক চাই না, কোনো লোকই ভালো নাই দেশে। যে আয় হ্যাঁ মনে করো লুটে পুটে খাইতেছে, যে আয় হ্যাঁ লুটে পুটে খাইতেছে। কোন লোকটা এত ধীরে কাজ করছে, কোন লোকটা করছে? সামনে দুইটা দল আছে, কারণ আওয়ামী লীগ দাঁড়াচ্ছে না, বিএনপি দাঁড়াচ্ছে আর জামাত দাঁড়াচ্ছে। কোনটা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আমাদের দেশে মনে করেন বর্তমানে বিএনপি যতদিন মনে করেন দীর্ঘদিন কষ্ট করছে, এখন যদি উনারা যদি দেশ ভালো করতে করলো, আর জামাত ইসলাম ভোট দেবে। আচ্ছা, আপনি কোন দলকে বেছে নেবেন? আমি ইলেকশনে ভোটই দিব না, অবশ্যই ভোট দিব না। কারণ এখন যে দলগুলা দেশের মধ্যে আছে, এরা এরা মানে নির্বাচন করার যোগ্য না। যেসব দলগুলা আছে এইসব দলগুলা নির্বাচন করার যোগ্য না। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? বাংলাদেশের সব দলেই তো দুর্নীতিবাজ, হ্যাঁ, কিন্তু আমি চাই একটা ইনক্লুসিভ নির্বাচন, যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগের বাইরে রেখে যদি ইলেকশন করে, ইলেকশন তো আপনার গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আপনি বললেন, আমিও একজন সাংবাদিক, আপনি যেহেতু একজন জনগণ, আওয়ামী লীগ তো প্রায় 15 বছর মানুষকে বাহিরে রেখে নির্বাচন করছিল, তাহলে সেটা কেমন হয়েছে? তাইলে তো একই কথা হইলো, আমরা যদি তাহলে পরিবর্তনটা কোথায় করলাম? তারা যদি খারাপ করে, আমরা যদি একই জিনিস খারাপ করি, তাহলে তো পরিবর্তনটা হইলো না। আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগকে কিন্তু বাহিরে রাখা হচ্ছে না, আওয়ামী লীগের বিচার কার্য শেষ না করার আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারতেছে না, এটাই হচ্ছে মূল বিষয়। না, কিন্তু এটা তো একই সিস্টেম আপনার, ওরা যেটা করে গেছে, হ্যাঁ, ওই নির্বাচনে হয়তো বা দানায় পানায় করছে। এখন এই সরকারও যদি এসে দানায় পানায় করে, তাহলে তাদের সাথে এই সরকারের কোনো পার্থক্যতা করবে না। সামনে তো আওয়ামী লীগ যে কোনো প্রতিনিধি দাঁড়াতে পারতেছে না, এটা আপনিও জানেন, আমরাও জানি।
এখন বিএনপি আছে আর ইসলামিক দল বলতে জামাতের নেতৃত্বে একটা জোট আছে, কোনটা আসলে আপনাদের আমাদের জন্য ভালো হবে? না না, এগুলা এগুলা আমি এই দুজনের একজনের সাথে আমার ই নাই। আওয়ামী লীগ ছাড়া কোনোটাই নেই। না, আওয়ামী লীগ ছাড়া না, আমি বাংলাদেশের কোনো দলের ব্যাপারে কোনো কি করতে চাই না, কিন্তু আমি চাই যদি নির্বাচন হয় সবাইকে নিয়ে করলে ভালো, এটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গ্রহণযোগ্য হবে সারা পৃথিবীতে এবং আমাদের দেশে। কেমন আছেন আপনি? ভালো। সামনে কোন দলে ভোট দিবেন? এটা তার কইতে পারি না। বিএনপি আছে আর জামাত আছে, আপনি কোন দলকে বেছে নিচ্ছেন? বিএনপি। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? এটা আল্লাহ ভরসা। হবে না? এটা হয়তো কিছু তো হইব। আপনার সামনে কি জামাতরা কি কখনো চাঁদাবাজ করতে পারে এরকম কোনো রেকর্ড পাইছেন? না, পাই না। সামনে তো নির্বাচন চলে আসলো, কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি? আসলে কোন দল ক্ষমতা আসবে এটা তো ভোটের উপর নির্ভর করবে। আসলে আমরা পেতে পারি, এটা ধারণা। আসলে এখন বৃহত্তম দল তো বিএনপি। বিএনপি আসলে এখন যেভাবে চলতেছে দেশ সেভাবে চলবে না, আরো ভালো হবে। চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? অবশ্যই বন্ধ হবে। আসলে কিছু লোক মানে দলীয় না, দলীয় বাইরে যারা আছে তারা এইসব কর্মকাণ্ড করতেছে, দলের নাম হচ্ছে, এটাই তো দেখা যাচ্ছে। আমি মনে করি নতুন করে সরকার গঠন করুক। জামাত কন, বিএনপি কন, আওয়ামী লীগ কন, ছাত্র শিবির কন, সবই ঝামেলা বর্তমানে। নতুন সরকার আসুক, এইটাই আমরা চাই। কিন্তু ভিত্তি করে যে কোনো দলের উপর যে বলবো যে না জামাত আসলে আমরা খুশি, বিএনপি আসলে খুশি, আওয়ামী লীগ আসলে খুশি, আমরা এটার ভিতর নাই। নতুন করে সরকার গঠন হোক। এনসিপি না আপনাদের দল, কেন পছন্দ করতেছেন না? পছন্দ করি না, আমাদের ভিতরেও ঝামেলা আছে। পাবলিক যেটা মনে করে, তাবলিগ জামাত সব একই তো, সব এক গোয়ালের গরু ভাই, চরমনাই তো। এটা তো কোনো দল মনে করি না আমি, এটা হেফাজতের ভিতরে পড়ে। আর তারা যদি সরকার যদি চায় তাহলে এটা আমাদের বাইরে। কমিউনিস্ট পার্টি না, এটার ভিতরে আইডিয়া নাই। আমি যতদিন মানে বুঝতে শুরু করছি তারপর থেকে আমি আওয়ামী লীগ কি দেখছি, কিন্তু যখন মানে সবকিছু দেখছি আমার নজর থেকে তখন মনে হয়েছে যে কোনো ধরনের মনে হয় সমস্যা নাই। কিন্তু সরকার যখনই পড়লো তখন সবকিছু বাইরে উঠে আসলো। এখন ওইটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, কিন্তু যতটুকু দেখতেছি ওই অনুযায়ী মনে হইতেছে যে ওরা মানে দুর্নীতি কইরা গেছে। আর এছাড়া আমি মানে যেহেতু মানে বুঝবো এসে দেখি নাই, আর যতটুকু শুনছি তা দিয়ে বোঝা যায় যে মানে বিএনপিও তেমন একটা ভালো ছিল না। বিএনপির আমলের সময় ওই টাইমেও অনেক কিছু হয়েছে। তা আমি মনে করি যেহেতু দুইজনকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে মনে হয় যদি এবার জামাতের সুযোগ দেওয়া যায় ওরা কিছু ভালো কিছু করতে পারে। কিছুদিন আগে ওই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওরা ভোটে জিতলো সম্মানের সাথে কোনো ধরনের চিটিং ছাড়া, তো ওখানেও একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। আর জানি না সামনে কি হবে। হ্যাঁ, ওখানেও অনেক ভালো রেজাল্ট পাইছে। এখন জানি না আসলে কি হবে, কিন্তু এটা বলা যায় যে মানে ওদেরকে একটা সুযোগ হয়তো দেওয়া দরকার। আর জনগণ কি চায় জানি না, হয়তো যারা আওয়ামী লীগ সাপোর্ট করে ওরা হয়তো ভোট এবার নাও দিতে পারে, আবার যারা বিএনপি রে এতদিন ধরে সাপোর্ট করে আসছে ওরা বিএনপি রে ভোট দিতে পারে। কিন্তু বিএনপি আমি মানে যেটা দেখলাম যে সরকার পড়ার সাথে সাথেই বিএনপিরা মানে এমন করা শুরু করলো যে দেশটা তাদের হয়ে গেছে, কোনো ধরনের নির্বাচন ছাড়াই তারা অনেক জায়গায় অনেক ঝামেলা শুরু করলো, যেগুলা হয়তো অনেক সাধারণ মানুষেরই ফেস করতে হয়েছে। তো আমি মনে করি যে মানে ওরা যদি মানে আসলে তাদের কথা রাখতে পারে তাহলে তাদেরকেও সুযোগ দেওয়া দরকার, আর না হলে নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার। জামাত এতদিন ধরে চেষ্টা করে আসছে, আমি মনে হয় যে জামাতেরও একটা সুযোগ দেওয়া দরকার, যে ওরা আসলে দেশটারে কিভাবে চালা আমাদের এটা দেখা দরকার। আমি আসলে এনসিপির ব্যাপারে তেমন একটা ধারণা রাখি না, তো মোস্ট প্রবাবলি আমি জামাতকে দিতে পারি। আপনারটা কিন্তু অসমাপ্ত করে আমি রেখে গিয়েছিলাম, সংক্ষিপ্ত উত্তর কোনটায়, বিএনপি না জামাত? না, বিএনপি তো ভুলেও না, বিএনপি ভুলেও না। ওই যে আমার ফ্রেন্ড যা বললো, ওই আওয়ামী লীগ যাওয়ার পরে ওরা যা কিছু করছে দেশটা ওদের হাতে চলে গেছে। আর জামাত ওই যে বললো যে আমাদের চোখের সামনে যেটা আসছে আমরা ওইটাই বলছি, ঠিক আছে, যেটা দেখি না ওইটা বলবো না। তবে নতুন করা নির্বাচন মানে হোক দরকার, নতুন করে। হ্যাঁ ভাই, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন, বিএনপি না জামাত? আপনার কি অপশন দুইটাই? এনসিপি আছে, যেহেতু আওয়ামী লীগ দাঁড়াচ্ছে না, তিনটা আছে, তিনটার বাইরে নাই। আর যদি দুইটা বলি তাহলে মনে করেন বিএনপির জোট আর জামাতের জোট, কোনটাকে চাচ্ছেন? আমি যদি পার্সোনালি বলি, এখানে জামাত বিএনপি আপনি যদি আমাকে যদি স্পেসিফিক ভাবে বলতে বলেন নির্দিষ্টভাবে, তবে আমি বলবো যে দলই আসুক না কেন এদেশের যে বর্তমান যে অবকাঠামো সেটা অবশ্যই চেঞ্জ করা দরকার। যে দল ভালো করবে, যে দল প্রতিশ্রুতিটা ঠিক রাখতে পারবে সে দলই চাই আমি। এখন গণমানুষের কাছে বলতেছে বিএনপি নাকি এটা করতেছে ওটা করতেছে, তবে যদি যত নির্বাচন না হচ্ছে, নির্বাচিত দল হওয়ার পরে আমি মনে করি সাংগঠনিকভাবে শক্তির জন্য বিএনপি ভালো হবে।
সাংগঠনিকভাবে। একটা দেশ তো আর কোনো ধরনের এভাবে চলতে পারে না, বুঝেন নাই? সাংগঠনিক বলতে পুরো দেশটা, ছোট্ট জেলাটা যারা ডোমিনেট করতে পারবে সুন্দরভাবে, জাতিটাকে সুন্দর একটা পথ দেখাতে পারবে, সেটার জন্য বর্তমানে বিএনপি তো আমাদের অনেক আগের একটা সরকার, অনেক আগে থেকে বিএনপি আমাদের দেশে আছে। সেজন্য আমি মনে করি দেশ পরিচালনার ক্ষেত্রে বিএনপি দরকার। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। যদি তাদের উপরের যেই নেতৃবৃন্দরা আছে তারা যদি কঠোরভাবে সিদ্ধান্ত নেয় যে বিএনপি, আমরা মনে করি দল ব্যক্তির সাথে দল বড়, আবার দলের সাথে দেশ বড়। যেহেতু দেশ বড়, তাহলে দেশকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সেজন্য দলের যেই চিত্র, বিএনপির কোনো ধরনের আক্ষরিক করতে লেখা নাই যে তোমরা চাঁদাবাজি করো। ছাদাবাজ যারা করে তারা ছাদাবাজ, তাদের নাম হচ্ছে ছাদাবাজ। আর যারা বিএনপি করে আসলেই দল করে, দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা কখনো ছাদাবাজি করতে পারে না। সুতরাং বিএনপির নাম বিক্রি করে যারা ছাদাবাজি করছে তাদেরকে ছাদাবাজই নাম দিতে হবে। কারণ সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? কঠিন প্রশ্ন। এখন দেশ যারা ভালো চালাইবো এরকম দলই তো আমরা চাই, দুর্নীতি মুক্ত হোক, এটা আর কি। সামনে দুইটা জোট আছে, এটা হচ্ছে বিএনপির জোট, এটা হচ্ছে ইসলামিক দলের জোট। আপনি কোন জোটকে বেছে নেবেন? এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, আমার জীবনে ভোট দিতে পারি নাই, তো এখনো দেখার অনেক বাকি আছে। সামনে কি হয় দেখে নেই, তারপরে। ইয়াং ভোটার হয়েছেন? ভোটার হয় নাই, ভোটার হমু আগামী দিনে। আগামী দিনে হমু, ভোটাভুটি আইলে। সময় কি শেষ? সময় শেষ না, আইতাছে আবার। আমরা চাই মানে সাধারণ জনগণ হিসেবে আমরা চাই সামনে বাংলাদেশটা যেভাবে সুন্দর চলে বা ভালোভাবেই করতে পারে। বর্তমানে মানে যেমন বিএনপি আছে, জামাত আছে বা অন্যান্য দল আছে, আমরা চাই তারা জোট ভাবে সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনা করবে, এইটাই চাই। আপনি কি বিএনপি জোট চাচ্ছেন না জামাত জোট চাচ্ছেন? জোট বলতে সবাই সম্মিলিত ভাবে, হ্যাঁ। হবে না, বিএনপি জোট চালাতে আর জামাত জোট। এখন যদি সম্মিলিত না হয় তাহলে তো বিগত সরকারের মতো দেখবেন মারামারি ফালাফালি এগুলো না। মানে এটা বললাম, যদি এরকম হয়, আমরা চাই না যে এরকম না হোক। আমরা চাই সুন্দরভাবে একটা সরকার গঠন করে সবাই সম্মিলিত ভাবে চলি, এটাই।